খাবারের বিনিময়ে যে কোনো কাজ করতে পারে পূর্ণ চক্রবর্তী। তাই জমিদারের সমস্ত শর্ত মেনে নেয় সে। মেনে নেয় জমিদারের সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় আঁতুড় ঘরের দরজার সামনে বসে থাকার শর্তটিও, যেখানে একই সময়ে তার স্ত্রীও সন্তান সম্ভবা। তারপর আমার ভুল হয়ে গেছে বউ। আসলে ঘরে খাবার থাকলে নিজেকে ঠিক রাখতে পারি না। তুই আর রাগ করে থাকিস নে বউ, ও সব বাদ দে। তুই তো সব শুনলি, এখন বল জমিদার গিন্নি রাতুরের সময় কি থাকবো ওখানে? ভালোই ভালোই যদি একবার জমিদারের সন্তান বেঁচে থাকে, তাহলে 10 বিঘে জমি, আবার সিংহ বাহিনীর প্রসাদ। উফ বউ, আমি আর ভাবতে পারছি না। ভাবলি জিভে জল চলে আসছে। ওই সময় আমারও হবে। ওই সময়ই হবে? তুই ঠিক জানিস তো? হুম। তাহলে থাক, তাহলে ওই সময় বাড়িতেই থাকবো তোর পাশে। না না, মরুক মরুক, আমারগুলো মরুক। 10 বিঘে জমি আর সিংহ বাহিনীর প্রসাদ পেলে তো বাকিগুলো বাঁচবে। আহ বউ, পূর্ণ, পূর্ণ বাড়িতে আছো? দরজা খোলো পূর্ণ। কে? ও আপনি? হ্যাঁ বলুন। তাড়াতাড়ি চলো পূর্ণ, জমিদার গিন্নির প্রসব বেদনা উঠেছে। আজই? আজকে আমার বউয়েরও তো শরীরটা কেমন করছে। তুমি যাও। কিন্তু আমাকে আর জ্বালিও না তো বাপু, যাও। বাড়িতে বড় খোকা রয়েছে, তুমি যাও দেখি। খোকা, মাকে দেখিস যেন। ও হ্যাঁ, পূর্ণ এসেছো। আমি আজ বড় ব্যস্ত। যাও আগে খাওয়া দাওয়া সেরে নাও। কি ঠাকুর, কি রান্না হচ্ছে আজ? উফ, খুশবুই তো খুব উঠেছে। কি হে, ওটা মাছের কালিয়া না মাংস? মাংস। আজ মায়ের পুজো দিয়ে বলি দেওয়া হয়েছে তাই। তা তোমার রান্নাও খুব ভালো, তার উপর তোমার বাদলার দিন। কত দূর বলি, দেরি কত? দাও না একটু চেখে দেখি। আচ্ছা লোভ তোমার চক্রবর্তী, তা বলেছ ঠিক, তা একটু বেশি। তা সিদ্ধ হতে দেরি আছে নাকি? এই নাও ধরো, কাঁচাই খাও, বললে তো বিশ্বাস করবে না। বাহ, ঝোলটা একেবারে বেড়ে হয়েছে। তুমি এখন যাও এখান থেকে, আমায় বিরক্ত করো না। রান্না হলে খবর দেব। বাবা, বাবা, একবার বাড়ি চলো। কেন রে, কি হয়েছে? ছেলে হয়েছে ছেলে। জানো বাবা, ভাইকে কি সুন্দর দেখতে হয়েছে। তোদের মাকে তো খুব সুন্দর দেখতে, তাই তো খোকার খুঁকুগুলো এত সুন্দর সুন্দর দেখতে হয়েছে। তা খোকা, তোর মা কেমন রয়েছে এখন? ভালো আছে, কিন্তু নাড়ি কাটা হয়নি। দাই তো বাবুদের বাড়ি এসেছে, তাই তোমাকে একবার ডেকে পাঠিয়েছে মা। হ্যাঁ চল। বউ, ভয় নেই, ভালোই আছে। তুমি সুদূরদের দাইকে ডেকো দেখি, নাড়ি কেটে দিয়ে যাক। আমাদের দাইকে তো পাওয়া যাবে না। ঠিক আছে, তাই করি। আর শোনো, দাইকে ডেকে দিয়ে তুমি বাবুদের বাড়ি চলে যেও, দেরি করো না, সেখানে তোমাকে দরকার। আর আমি যাব না, তোমার কাছেই থাকি। তোমার কাছে থাকাটা এখন বেশি দরকার। দেখো, আর জ্বালিও না আমাকে। বললাম তো আমি ভালো আছি, তুমি শুধু দাইকে ডেকে দিয়ে যাও। দাই নাড়ি কেটে দিলেই আর কোনো অসুবিধে নেই। ঠিক আছে। ও, তুমি এসেছো?
দেখো না, ছেলেটার ভোর রাত্রি থেকে যেন জ্বর হয়েছে মনে হচ্ছে। বললাম তখন যে যাব না আমি, তা তুমি তখন একেবারে আগুন হয়ে উঠলে। কিসে যে কি হয়। সত্যি এমন কিছু না, ও আপনি সেরে যাবে। তুমি বরং একটু দুধ টুধ কিনতে পারো কি দেখো দেখি। আমাকে কাটলেও তো এক ফোঁটা দুধ বেরোবে না। এখন দুধ কোথায় পাই বল দেখি? টাকা ছাড়া কে আর দুধ দেবে? আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আমি আসছি। কি গো গণেশ, দুধ এখনো দোয়া হয়নি নাকি? না, বলো কি, এখনো দুধ দৌনি? বাবুদের ছেলে যে শুকিয়ে মরে যাবে। আচ্ছা পূর্ণদা, তোমায় কি সবসময় খাই খাই করতে হয়? এই সাত সকালে বাটি হাতে লোকের ঘরে ঘরে বেরিয়ে পড়েছে। সত্যি পারো বটে তুমি। আর দুধ দুইনি কেন? তা কে খাবে দুধটা শুনি? ছেলেটা যে ভোর রাত থেকে কেমন করছে, বাঁচবে বলে মনে হয়নি। আগের গুলোও তেমন খিচুনি মেরে উঠেছিল, এটাও তাই করছে। দেখছো নে, সবার মুখে ভয়। আর তার মধ্যে তুমি বাটি হাতে এ বাড়িতে এসে দুধ চাইছো? হায়, ওদিকে আবার কি খবর হলো কি জানি। যমুনা, যমুনা একবার বাবুকে ডেকে দে তো। ডাক্তার দেখাও, ছেলে কেমন করছে, সেই অসুখ। দুগ্গা দুগ্গা, দাঁড়াও, আমি এখনই ডাক্তার আনাচ্ছি। চলুন, আমার দেখা হয়েছে। ডাক্তারবাবু, ছেলে ওষুধ দিচ্ছি। কিছু যদি মনে না করেন, আপনাকে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ বলুন না, কি জানতে চান? আপনার অতীতকালের ইতিহাস মনে হয় খুব একটা ভালো নয়, তাই না? আপনি ঠিকই ধরেছেন। আমি ছেলেকে দেখেই বুঝতে পেরেছি। কিছু মনে করবেন না জমিদার বাবু, ওটাই আপনার সন্তানদের অকাল মৃত্যুর কারণ। তাহলে ছেলেটা? না, আশা আমি দেখি না। আসি এখন। কে যাবো না রলো গো, ভগবানের কবে মুখ তুলে চাইবে, সব শেষ করে দিল। ওঠ ওঠ বউ ওঠ, আর ছেলে আগলে বসে থেকে কি হবে? উঠে আয়, ছেলেকে আতুর ঘরে রেখে দাইয়ের কাছে থাকুক ছেলে। যা বউ, তুই ঘরে যা। পোয়াতির কোলে যে ছেলে মরলে অমঙ্গল হবে। চলে আয়, ছেলেকে এখানে রেখে চলে আয়, বাইরে ব্রাহ্মণ পাহারায় থাক। হ্যাঁ, বিধাতার কি অদ্ভুত পরিহাস। যার সন্তান চাইনি তাকে ভগবান ভরিয়ে দেয়, আর কেউ বা চেয়েও পায় না। আমার ছেলেটাও অসুস্থ, কিন্তু আমি জানি সে মরবে না। মরবে এই ছেলেটি। এর বদলে যদি আমারটা মরতো আর এটা বেঁচে যেত, তাহলে আমিও শান্তি পেতাম। তবু তো সিংহ বাহিনীর প্রসাদদা সারা জীবন পেতাম। 10 বিঘা জমি পেতাম, ওই দিয়ে সংসারটা ভালো রকম চলে যেত। একে ডাক্তারেও সারাতে পারবে না। ভাগ্যে চিকিৎসা কি আর ডাক্তার করতে পারে? ছেলেটার মুখে একটু জল টল দে রে বাপু। জল টল কি খাবে গো ঠাকুর? তা বলছো যখন দি। ঘুমো ঠাকুর, তোমার চোখে কি ঘুম টুম নেই নাকি? কেন বাঁচলি না? বিধাতার এই কেমন পরিহাস। তুই বাঁচলে তো আমি বেঁচে যেতাম। আচ্ছা, আমার ছেলেটাও তো দেখতে খারাপ নয়। তার মায়ের দয়ায় ছেলে তো খুব সুন্দরী দেখতে হয়েছে। এ বাবা, এ আমি কি ভাবছি? তাও কি হয়? তাও কি সম্ভব? লোভের তাড়নায় আমি এ কি পাপ কাজের কথা ভাবছি? কিন্তু ভগবান যখন এই নিয়তি বানিয়েছে, তখন বাঁচতে তো আমাকে হবেই। এ নিত্য অভাব নিয়ে তো আর বেঁচে থাকা সম্ভব নয়। রাত পোহানোর আগেই আমাকে যা করার করতে হবে। দাই এখন অঘরে ঘুমোচ্ছে,
আগের রাতে ওর ঘুম হয়নি, ঘুম সহজে এখন ভাঙবে নে ওর। না, আর দেরি করা ঠিক হবে না। গিন্নিমা, দেখো গো দেখো, ভগবান মুখ তুলে চেয়েছে, তোমার ডাক শুনেছে গো গিন্নিমা। তাই নাকি? কই নিয়ে আয় রে আমার কাছে আমার ছেলেকে। আমি আর কারোর কোনো কথা শুনবো না। আমি আর আমার ছেলেকে কোলছাড়া করবো না। ভোরবেলা ছেলের কান্নায় আমার ঘুম ভেঙে যায়। আমি 2 ফোঁটা জল গালে দিলাম, দেখলাম ঠোঁট চেটে চেটে খাচ্ছে আর আমার দিকে তাকাচ্ছে। তোমার ছেলে বোধহয় বেঁচে গেল গো। এখন কার সাথে আছে গো তোমায় কোল ছাড়া করে এ ছেলেকে? সবই ওই পূর্ণ চক্রবর্তীর কৃপায়। ও ব্রাহ্মণী তোমার খোকার জীবন ফিরিয়ে দিয়েছে, কিন্তু নিজের ছেলেটাকে বাঁচাতে পারলো না গো। তাই নাকি? বলিস কি? আর বলছি কি, এই সকালেই নাকি মারা গেছে ছেলেটা। সবাই বলছে ওর ছেলেটাকেও নাকি খুব সুন্দর দেখতে হয়েছিল। আহারে, সবই কপাল, সবই কপাল। জানো মা, বাবা সবসময় লোকের সামনে খাই খাই করে বলে, স্কুলে সবাই আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে, বলে ভাঁড়ের ব্যথা খুদি। মা, তুমি তুমি বাবাকে বারণ করে দাও অমন করতে। আজ আমার সবাই যাই তাই বলছে, কাল ভাই বোনেদেরও যা তা বলবে। আমার আমার ভালো লাগে না এগুলো শুনতে। ওসব ছাড়ো তুমি এবার, ছেলেরা তো বড় হচ্ছে। চলে যাব, চলে যাব আমি সন্ন্যাসী হয়ে, থাকবো নি আমি আর। অমন কথা বলো না, আমরা কতদিনই বা এই পৃথিবীতে থাকবো? আজ আছি তো কাল নেই, কেনই বা এসব কথা বলছো? এই তো দেখো না, হঠাৎ করেই কেমন জমিদার গিন্নি চলে গেল স্বামী সন্তানকে ফেলে রেখে দিয়ে। সত্যি কত ভাগ্যবান। এও স্ত্রী হয়ে মরতে আর কজন পারে? আচ্ছা, কবে শ্রাদ্ধানুষ্ঠান ওদের? এই তো পরশু গোটা গ্রামকে খাওয়াবে, মহাযজ্ঞী হবে, ছাঁদার ব্যবস্থাও অনেক রয়েছে। সকাল সকাল চলে যাবে তোমরা, একদম দেরি করবে নে। আমি তো সকাল থেকেই থাকবো ওখানে। ও হ্যাঁ, ভালো কথা শোনো কি হয়েছে। কি হয়েছে? ওদের সাধ্যে অগ্রদানী পাওয়া যাচ্ছে না। ওদের যে অগ্রদানী হয় তারা নাকি বাস্তু উঠিয়ে অন্য জায়গায় গিয়ে বাস করছে। অনেক ব্রাহ্মণ খুঁজেছে, সেই রকম কাউকে পায়নি। তাই আমাকেই ওরা অগ্রদানী হতে বলেছে। তবে আমাকে পুষিয়ে দেবেও বলেছে অনেক কিছু, দান সামগ্রী, ভূ সম্পত্তি ভালোই দেবে। এছাড়াও 25 বিঘে জমি দেবে, 50 টাকা জমিদারি সম্পত্তির মুনাফা দেবে। আর কি চাই? এতে তো আমাদের ছেলে পুলেদের পুরো ভবিষ্যৎ দাঁড়িয়ে যাবে। তাহলে ঠিক আছে। এবার গোশালায় যেতে হবে, সেখানে কাজ আছে। এবার অগ্রদানী কে হবে? আপনি? আগে হ্যাঁ। চলুন তবে। নাও, ওটা খাও। হ্যাঁ 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 হ্যাঁ, দাও দাও। গল্পের এখানেই শেষ, কিন্তু চক্রবর্তীর কাহিনী এখানেই শেষ নয়। বাকিটুকু না বললে এই গল্প অসম্পূর্ণ থেকে যায়। লোভী আহার লোলুপ চক্রবর্তী নিজের সন্তানের হাতে পিণ্ড ভোজন করেও তৃপ্ত হয়নি। সে আজও লুব্ধ লোলুপ দৃষ্টি নিয়ে ঘুরে বেড়ায়। কোথাও কোনো পরিবর্তন তার জীবনে আসেনি। কিন্তু পূর্ণ চক্রবর্তীর জীবনের ট্র্যাজেডি এলো অন্যভাবে।
পারবো না বাবু, এ আমি পারবো না, পারবো না বাবু, আমি পারবো না। না পারলে উপায় কি চক্রবর্তী? আমি বাপ হয়ে তার শ্রাদ্ধের আয়োজন করছি, আর তুমি কেন পারবে না চক্রবর্তী? আমার তো ওই একটাই ছেলে, তাকেও হারালাম। আমার যে আর কিছুই রইল না। যাও, বুকে পাথর চেপে ছেলের মঙ্গলের কথা ভেবে শ্রাদ্ধের জোগাড় করতে হচ্ছে। তাছাড়া বৌমারি বা কত আর বয়স, ওকেও তো সবটা নিজের হাতেই করতে হবে। প্রথমে বউকে হারালাম, এবার ছেলেকে। ভগবান যে আমায় কেন নিচ্ছে না! যাই হোক, না বললে চলবে না পূর্ণ। 10 বিঘে জমি তুমি এতেও পাবে। দাও মা, পিণ্ড পাত্রটি অগ্রদানীর হাতে তুলে দাও। খাও হে চক্রবর্তী। কিন্তু চক্রবর্তী এ পিণ্ড খাবে কি করে? তার যে হাত কাঁপে, কারণ এ যে তার নিজের সন্তানের পিণ্ড। জমিদার বাবুকেই বা তা বলে কি করে? চক্রবর্তীর লোভই তার জীবনের এই নির্মম নিয়তির কারণ নয় কি?